কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে ঠিক এই মুহূর্তে। وحال بينهما الموج فكان من المغرقين। পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে, এই ফাঁকে বিরাট বড় একটা ঢেউ আমি পাঠিয়ে দিলাম, ধাক্কা দিয়া পুত্রকে পিতা থেকে ছিন্ন করে দিল। আর মুহূর্তের মধ্যে তার পুত্র চোখের সামনে চুবনি খেয়ে আমার গজবে ধ্বংস হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। সন্তান যত খারাপই হোক না কেন, যত নিকৃষ্ট হোক না কেন, বাবা মার কাছে সন্তান তো সন্তানই, ঠিক কিনা বলেন? সন্তান যত খারাপ হোক না কেন, সে সন্তানের প্রতি বাবা মার মায়া হয় না, মহব্বত হয় না? অনেক মহব্বত হয়। দেখবেন একটা ছেলে খুব বখাটে হয়ে গেছে, সবাই গালিগালাজ করে, বাবাও রাগ করে, সন্তানকে খেতে দিতে চায় না, কিন্তু মা গোপনে সন্তান জন্য কিছু খাবার রেখে দেয়। আমার ছেলে সারাদিন বাহির থেকে কি খেয়েছে না খেয়েছে, না খেয়ে আসবে, মায়ের এই মহব্বত সন্তানের জন্য কাজ করে। আল্লাহু আকবার। মাঝে মাঝে যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনা বিশ্ববাসীকে নতুন কিছু মেসেজ দেয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের গাজীপুর জেলাতে, কালীগঞ্জ উপজেলাতে, সেখানে পিতা নিজ হাতে তার পুত্রকে খুন করেছে, কোরআন দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই দৃশ্যটি গোটা বিশ্ববাসীকে, বিশেষ করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশে হত্যাকর্তা, ধারক এবং বাহকদেরকে ভিন্ন একটা মেসেজ দিয়েছে। সে যখন কোরআন দিয়ে কুপিয়ে নিজ সন্তানকে হত্যা করেছে, এলাকাবাসীর লোকেরা বলেছে, মুরব্বী আপনি এলাকা ছাড়েন, আপনি কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন। তিনি পালায় যান নাই, তিনি বললেন আমি পালাবো না। এলাকায় তিনি থাকলেন, প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন। এখানেই শেষ নয়, আমার হৃদয়ে যে কথাটা দাগ কেটেছে এই মুরব্বীর যে কথাটা, সেটা হচ্ছে এই মুরব্বী নিজের এই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। সন্তান ছিল মারাত্মক নেশাগ্রস্ত, ড্রাগস অ্যাডিক্টেড, একেবারেই বরবাদ হয়ে গেছে। নেশা করতে করতে অবস্থা এমন হয়েছে, নেশার টাকার জন্য মাকে নিজ হাতে মারধর করত। এই বৃদ্ধ বাবার সামনে তার বৃদ্ধা মাকে এই সন্তান পিটাত। এই দৃশ্যটা চোখের সামনে একের পর এক দেখতে দেখতে সহ্য করতে না পেরে সর্বশেষ নিজ হাতে সন্তানকে কুপিয়ে এই মদখোর, নেশাগ্রস্ত, ইয়াবাখোর, হেরোইনখোর সন্তানকে হত্যা করার পরে তার নিথর দেহটাকে বুকের সাথে জড়ায় ধরে বাবা বলেছিল, বাবা আমি তোর বাবা, তুই আমার আদরের সন্তান, তুই আমার একমাত্র সন্তান, আমি চাই নাই তোরে খুন করতে। আপনারা কি ভাবতে পারেন একটা পিতার কাছে পুত্রের কত মহব্বত থাকতে পারে? এখানে যারা বাবারা আছেন তারা বুঝতে পারবেন যে সন্তান কত অমূল্য রত্ন। সন্তানের জন্য আমার পৃথিবী বিক্রি করে দিতে পারি, এত মহব্বত আমাদের অন্তরে। কথা বলেন না, ঠিক কিনা? বাবা তার সন্তানকে আগলায় ধরে ঠিক এ কথাটা বলেছে, বাবা আমি তোকে হত্যা করতে চাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, তুই আমাকে বাধ্য করেছিস। সন্তানকে নিজ হাতে খুন করে আত্মসমর্পণ করেছে আর বলেছে, আমি এই দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে গোটা জাতির কাছে এই মেসেজ দিতে চাই, আমি গোটা জাতির সন্তানদেরকে বলবো, কেউ যেন এইভাবে নেশাগ্রস্ত হয়ে দুনিয়া থেকে নির্মম ভাবে বাবার হাতে আর খুন না হয়। আমি চাই না পৃথিবীতে আর কোনো সন্তান বাবার হাতে এইভাবে খুন হোক। আপনারা চান? এটা জোরে বলতে হবে, আপনারা চান? আমরা কেউ চাই? মাদক একটা জাতিকে শেষ করে দেয়, মাদক একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এই জন্য বাংলাদেশে আমরা মাদক নিয়ন্ত্রণ কোনো আইন তৈরি হোক, এটা আমরা চাই না। আমরা মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলে যাচ্ছে কিনা? আওয়াজ উঠতে হবে। সংসদে এতগুলা এমপি যান, মন্ত্রী যান, মেজরিটি পার্সেন্ট মুসলমান, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে
বিরোধী দলের নেতাকর্মী থেকে শুরু করে মেজরিটি পার্সেন্ট মুসলমান, যে মুসলমান বিশ্বাস করে আল্লাহর কোরআন হক, আল্লাহর কোরআন সত্য, মদকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? সবাই জুড়ে বলে। যে মদকে আল্লাহ করলেন হারাম, বান্দা কি করে লাইসেন্স দেয়? কথা বললেন না, ঠিক কিনা বলেন? বান্দা কি করে লাইসেন্স দেয়? আপনারা বলেন যে মাদক মুক্ত সমাজ চান, থানা থেকে উপজেলা থেকে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেন, আয়োজন করেন। মাদকের ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আপনারা সভা, সেমিনার, সিম্পোজিয়াম করেন, বক্তৃতা করে বেড়ান। আপনি যদি মূল যদি রেখে দেন আর চতুর্দিক থেকে পানি ঢালতে থাকেন, এখান থেকে আগাছা তো তৈরি হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না, কোনো জায়গায় সভাও দরকার নাই, সেমিনার দরকার হবে না। জাতীয় সংসদ থেকে 300 আসনের সমস্ত এমপিরা এক বাক্যে বলবে, যে মাদক সমাজ ধ্বংস করে, দেশ ধ্বংস করে, রাষ্ট্র ধ্বংস করে, মানুষের বিবেক ধ্বংস করে, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে, সেই মাদক আমরা নিয়ন্ত্রণ আইন করতে চাই না, নিষিদ্ধের আইন দেখতে চাই। এর সপক্ষে কারা কারা আছেন তো হাত দেখতে চান। এই জন্য মাদক যদি নিষিদ্ধের আইন দেখতে চান, তাহলে জাতীয় সংসদে মদখোর এমপি পাঠাতে হবে। বেনামাজি এমপি পাঠাতে হবে, গাঁজাখোর এমপি পাঠালে চলবে, ফাইটটা যায় মার্কা এমপি চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? মাদক যদি নিষিদ্ধের আইন বাংলাদেশে তৈরি করতে চান, যে নেতার পেছনে দৌড়াচ্ছেন, আগে নেতাকে দেখবেন নেতা নামাজি কিনা, এই নেতা পরহেজগার কিনা, এই নেতার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, এই নেতা মসজিদের সাথে সম্পর্ক আছে কিনা, মাদ্রাসার সাথে সম্পর্ক আছে কিনা, নাকি আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এমন নেতা দেশে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? এই সমস্ত নেতাদের কারণে এই সমস্ত অকারেন্স তৈরি হয়, যার দরুন পাপের মাত্রা বাড়ে, তাপের মাত্রা বাড়ে, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই। কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। সংক্ষেপে শুধু কথাটাই বলে দিলাম, মাদক নিষিদ্ধ করে দিয়েছেন 1500 বছর আগে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে। এটা আমার বাপ দাদার বানানো কোনো কথা নয়। আপনি আমার কথা কেন মানতে যাবেন? আমি তো আপনার সামনে শুধু নকল করেছি, উপস্থাপন করেছি, কিন্তু বয়ান তো আল্লাহ পাক 1500 বছর আগে ঘোষণা করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? 4টা গুলো করেন। এই কথাগুলো সবসময় মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। কথাগুলো আমার নয়, আল্লাহ বলছেন 4টা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? 1 নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে ওয়াল মাইসির, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি সমূহ, 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবু, এগুলো পরিহার করো। যদি তোমরা মদ পরিহার করতে পারো, জুয়া পরিহার করতে পারো, মূর্তি পরিহার করতে পারো, আর যদি ভাগ্য নির্ধারণকারী তীর পরিহার করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমাদের সফলতা আসবে। আল্লাহর কথা না মানার কারণে আমাদের
আমাদের ব্যর্থতা শুরু হয়েছে, আমাদের অধঃপতন শুরু হয়েছে। দেশ স্বাধীন হয়ে গেল, 52 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত জাতি সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারল না। এত মুসলমান দেশে থাকার পরেও আল্লাহর গজবে একের পর এক আমরা শেষ হয়ে যাচ্ছে। কেন দেশের মধ্যে বিনা বৃষ্টিতে শিলাবৃষ্টি পূর্বে এরকম পাথরের মতো? কথা বলতে হবে তো, ঠিক কিনা বল? এটা আল্লাহর রহমত নয়, এগুলা কি আল্লাহর রহমত? এগুলা কি আল্লাহর গজব? আর আল্লাহ কি গজব এমনি দেয়? এমনিতে আল্লাহ গজব দেয় না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন গজব হয়। শোনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদেরকে পাকড়াও করে সব তোমাদের নিজেদের হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ তো অনেক কিছু এমনিতে মাফ করে দেই, আমি তো আসল সাজা তোমাদেরকে দেই না। দুনিয়াতে যা দেই সামান্য একটু হারিয়ে দেই। কেন দেই? শোনো, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা। আমি সামান্য শাস্তি তাদেরকে দেই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা করেছে তার পুরোপুরি দেই না, একটুখানি সাজা দেই, যাতে করে এই শাস্তি দেখার পরে বান্দা উপলব্ধিতে আসে যে আমার আল্লাহর দিকে ফিরে যাওয়া দরকার। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাক বলছেন কোরআনে যে আমার আল্লাহর দিকে ফিরে যাওয়া দরকার। লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে, এই জন্য আমি একটু ধাক্কা দেই, পুরো ধাক্কা দেই না। এই জন্য আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছি, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যুবকরা মাদক মুক্ত সমাজ করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন না ইনশাআল্লাহ। মাদকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে, মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকুব, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, যত নামাজি হোক না কেন, দিনদার ইমানদার হোক না কেন, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এমন পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং যুবকেরা, আমাদের 1 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে মুদমিনুল খামর, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এমনকি মাদক তো অনেক দূরের কথা, যারা বিড়ি সিগারেট তামাকের সাথে যারা মোটামুটি সখ্যতা তৈরি করেছে, যারা গাঁজার সাথে বন্ধুত্ব তৈরি করেছে, এই ধরনের লোকের সাথে উঠা বসাও করা যাবে না। যদিও একটা বিড়ি খুঁড়ো লালমনিরহাটে নাই, আছে নাকি? শুধু মাহফিলে নাই। বাদ দিয়ে দেন ভাই, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। মনে রাখবেন, এগুলা করে লাভ কি? কি ফায়দা হচ্ছে আপনার? আপনি নিজেকে ধ্বংস করছেন। সুতরাং সকল যুবকের একটা পণ হবে মাহফিলে এসে যে মাদক মুক্ত জীবন করবো ইনশাআল্লাহ। ঘটনার মোড় অনেক লম্বা হয়ে গেল। গাজীপুর কালীগঞ্জের সেই ভদ্রলোকটি মুরব্বী নিজ হাতে সন্তানকে, মাদকাসক্ত সন্তানকে হত্যা করে গোটা জাতিকে জানাই দিল, জাতি শোনো, মাদক এমন একটা ভাইরাস, এমন একটা রোগ, যে রোগে আক্রান্ত হলে বাবা পুত্রের মধ্যে শত্রুতা এমন ভাবে তৈরি হয়ে যায়, একটা পর্যায়ে বাবা নিজ হাতে সন্তানকে কুপায়ে হত্যা করে। সুতরাং আমার দেশের নেতৃবৃন্দকে এই বিষয়টি আবার নতুন করে যেন তারা ভাবতে পারেন, আল্লাহ যেন এতটুকু ঈমান তাদেরকে দান করেন।
যারা মাদক মুক্ত সমাজ করতে চায়, আমরা মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই, আর মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চাই না, মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। কারণ মাদককে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ, নিষিদ্ধ করে দিয়েছেন, বান্দা পারমিশন দেওয়ার কোনো অধিকার আছে নাই। সুতরাং আমার ভাইরা, সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা মার মোহাব্বত থাকে সেই সন্তানের উপরে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনান যখন কুফফারদের সাথে মিলিত হয়ে নবীর সামনে চুগনি খায়, হাবুডুবু খায় মরল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ব্যথা আছে না নাই? কিন্তু এই ব্যথা নিয়ে অভিযোগ যে আল্লাহর সামনে পেশ করবেন, এতটুকু সাহস তো নবীর হওয়ার কথা নয়। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, নবী নূহ, আমি তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে আমি হেফাজত করব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বলছেন, রব্বুল আলামিন, ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা ইন্না বিনি মিন আহলি, নিশ্চয় আমার ছেলে তো আমারই পরিবারের সদস্য একজন, ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু, আর তোমার ওয়াদাও সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর তুমি শ্রেষ্ঠতম বিচারক। এর মানে হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বুঝাতে চাইলেন, আল্লাহ আমার সন্তান আমার পরিবারের সদস্য, তোমার ওয়াদা সত্য। তার মানে হলো আল্লাহ তাআলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে আমাকে আমার পরিবারের সদস্যদেরকে আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে তোমার গজবে ধ্বংস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, নবী নূহ শোনো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহর নবী নূহ, তাকে আল্লাহ পাক ডাক দেন, আমার নবী নূহ শোনো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, তুমি তো কেনানকে তোমার সন্তান কি তোমার পরিবারের সদস্য বলে দাবি করেছো, আমি আল্লাহ বলে দিলাম কেনানকে তুমি জন্ম দিয়েছো, সেই সূত্রে তুমি বাবা হলেও তার আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য পদ হারিয়ে ফেলেছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল খারাপ, আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য আর নাই। সুতরাং এখান থেকে বিরাট একটা সবক হচ্ছে, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, সেই সূত্রে জানাজা হবে আর আমি সেল চালাইয়া বেহেশতে যাব, এত সহজ নয়। মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না। বাবা হাজী সাহেব, মা হাজী সাহেবা, বাপ দাদার পূর্বপুরুষ আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, একেবারে বড় ইমাম ছিলেন, ওই সমস্ত দোহাই দিয়ে নিজেকে আল্লাহর সামনে ইমামদার প্রমাণ করা যায় না। নিজেকে ইমামদার প্রমাণ করতে হলে নিজেকে আমল করে দেখাতে হবে। কত একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এদেশের নাস্তিক মুরতাদেরা ইসলাম বিরোধী কাজ করে, যখন উলামায়ে কেরাম ফুঁসে ওঠে তখন বলতে থাকে যে দেখেন আমি কিন্তু মুসলমানের সন্তান। কিছুদিন আগে সিনেমা জগতের এক কুখ্যাত নায়ক আলেমদের নিয়ে খুব বাজে একটা মন্তব্য করেছিল। বাজে মন্তব্যের পরে গোটা বাংলাদেশে যখন তুমুল সমালোচনা ঝড় উঠল, তখন সে বলে বসলো যে আপনারা কেউ আমাকে সমালোচনা করবেন না, আমি কিন্তু আলেম বিদ্বেষী নই, আমি একটা মসজিদ কমিটির সভাপতি। ওরা খুব ভালো করে বুঝবেন, আমাদের বাংলাদেশের, আমি ওই সংবাদটা শোনার পরে সে যে আলেমদেরকে সমালোচনা করেছে এটা নিয়ে আমার মনে কোনো ব্যথা নাই। আপনি বলবেন কেন ব্যথা নাই? ব্যথা এই জন্য নাই যে ওই লেভেলের লোক ও আলেমের প্রশংসা করার যোগ্যতাই তো নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ওই উলঙ্গের লোক সারাদিন উলঙ্গ মহিলা নিয়ে লাফালাফি করে ব্যাঙের মতো। ওর কাছে কিসের আলেম ওলামা, কিসের পরকালাম, কিসের আল্লাহ, কিসের মসজিদ আর কিসের মাদ্রাসা? সুতরাং ওর কাছ থেকে আলেমরা প্রশংসা পাবে, বিষয়টি অবাক হওয়ার কিছু নেই। বদনাম পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি বেশি অবাক হয়েছি যখন সে বললো আমি একটা মসজিদ কমিটির সভাপতি। আমি পরে চিন্তা করলাম এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। ওর মতো একটা উলঙ্গ নৃত্য ডান্সকারী, ব্যাঙের মতো লাফালাফাকারী উলঙ্গ মহিলাদের সাথে সারাদিন অবস্থানকারী ব্যক্তি যদি মসজিদ কমিটির সভাপতি হয়, সেই মসজিদের যে কি অবস্থা আল্লাহ ভালো জানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে কেউ আঘাত নেবেন না। দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমান বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এগুলা চরিত্রই ঠিক নাই, এগুলার নামাজ কালাম নাই, ক্ষমতার দম্ভে আর পকেটের টাকার গরমে এগুলা সভাপতি হওয়ার পাগল হয়, কিন্তু নামাজ পড়তে চায় না। মনে রাখবেন, আল্লাহর ঘরের হত্যাকর্তা যারা হবে তাদেরকে বাধ্যতামূলক নামাজি হতেই হবে। যে নামাজই পড়ে না, আপনার ইনসাফের সাথে জবাব দেন। যে নামাজ পড়ে না সেই মসজিদ কমিটির নেতৃত্বে আসতে পারে? জবাবটা যেভাবে দিলেন মনে হয়েছে ভয় পাচ্ছেন আপনারা। এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর ঘরের সাথে যার নামাজের সম্পর্ক নাই সে কি সভাপতি হওয়ার উপযুক্ত? অযোগ্য। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি গুণ লাগবে ছোট্ট করে বলে দেই। আমি আমার পক্ষ থেকে একটা শব্দ বলবো না। আল্লাহর ঘরের নেতৃত্ব কারা দেবে? কোরআন থেকে একটু শোনায় যে আল্লাহ কি বলেন শোনেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে তাকে অবশ্যই এই পাঁচটা গুণ তার মধ্যে থাকতে হবে। কয়টা? এক নাম্বার, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আমি আল্লাহর ঘর সমূহ আবাদ করবে, নেতৃত্ব দেবে তারা মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে আমি আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যাদের অন্তরে আর কারো ভয় নাই, একমাত্র আমি আল্লাহকেই ভয় করে, একমাত্র আমি আল্লাহকে ভয় করে, এই কোয়ালিটি যার মধ্যে নাই সেই ব্যক্তি সভাপতি হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সেই ব্যক্তি সভাপতি হলে সমস্যা কি শোনেন। ইমাম সাহেব যখন কোরআন সুন্নাহ থেকে হক কথা বলেন, সভাপতি সাহেব আবদার জানায়, বলে হুজুর পরিস্থিতি ভালো না, এটা বলা যাবে না, কথা বলেন, প্যাস লাগাই দিয়েছে উনি নিজেই। চোরের মন পুলিশ, পুলিশ নিজে অন্যায় করে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, ঘুষের বিরুদ্ধে করা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে করা যাবে না, আছে না নাই? বেপরদার বিরুদ্ধে কথা বললে মাথা নষ্ট হয়ে যায়, দাঁড়ির পক্ষে ওয়াজ করলে মাথা নষ্ট হয়ে যায়, জালেমের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লেগে যায়। এই জন্য আল্লাহর ঘর এর নেতৃত্বে তারা আসবে, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝার তৌফিক সকলকে দান করে, জোরে করে আমিন। সূরা হুদ থেকে আপনাদেরকে যে অংশ আমি শোনাচ্ছি, আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্পষ্ট জানাই দিলেন, আমার নবী শোনো, তোমার সন্তান তুমি নিজে জন্ম দিয়েছো, তাই বলে তোমার পরিবারের সদস্য আর বাকি নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তার আমল খারাপ। তার কি খারাপ? আমল খারাপ। সুতরাং নিজের আমল যদি ভালো না হয়, বাপ মার আমল দেখে আল্লাহ পাক বিচার করবেন না, কবরেও বিচার হবে না, হাসরে বিচার হবে না, মিজান পুলসিরাতেও বিচার হবে না। নিজেকে ভালো আমল করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মনে আঘাত নিয়েন না। আমাদের দেশের চরম বাস্তবতা হলো, লোকেরা নিজেরা নামাজ না পড়েও জান্নাতে যেতে চায়। কথা বলে না কেন? নামাজ না পড়েও চায় তার জানাজার নামাজ সবচেয়ে বড় হোক। নামাজ পড়ে নাই বাবা, সন্তানরা চায় আমার বাবার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হোক। আমার বাবার জানাজার জন্য
নামাজ পূর্বে লাশটা সামনে রেখে যেন হাফেজ সাহেবরা চতুর্পাশ থেকে জুলে জুলে আল্লাহ পাকের কোরআন পড়ে। আচ্ছা আপনারা বলেন, যেই লোকটা সারাটা বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বড় লোক ছিল, শিল্পপতি ছিল, বেনামাজি, লোকটা মারা গেল, মাদ্রাসার ইতিমখানা থেকে 10 জন হাফেজ সাহেব নিয়ে আসছে, চতুর্পাশে বসে বসে কোরআন শরীফ তারা ঝুলে ঝুলে তেলাওয়াত করছেন, মরা মানুষটাকে শোনাচ্ছে। শুধু কি তাই, জিন্দা থাকা অবস্থায় জীবনের কোরআন শুনে নাই, মরার পরে শোনানো হচ্ছে। জীবনে কালিমায়ে শাহাদা জবানকে উচ্চারণ করে নাই, বরং হুজুরদেরকে দেখলেই বলছে মৌলবাদ। প্রত্যেকটা আওয়াজে বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে দেখেই বলেছে জঙ্গিবাদ। দাড়ি টুপি সহ্য হয় না এমন মুসলমান আছে, মনে আঘাত দিবেন না, সত্য কথা বলি, এমন মুসলমান বাংলাদেশে আছে যার কাছে দাড়ি অ্যালার্জির কারণ। আলেমের নাম সহ্য হয় না। এই যে কিছু কিছু ব্যারিস্টার আছে, নিজুম মজুমদার, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? গতকালকে তার একটা পোস্ট দেখে আমি খুব অবাক হয়ে গেছি। সেই পোস্টে সে বাংলাদেশের এক কুখ্যাত বন্ডের প্রশংসা করেছে। সে বলেছে যে তাহিরির মতো বক্তা যদি দেশে থাকতো তাহলে নাকি এদেশের মানে অবস্থা অনেক ভালো হইত। তাহিরের মতো বক্তা তার কাছে খুব পছন্দ হয়েছে। তাহিরি কেন? তার মধ্যে নাকি দেশপ্রেম আছে, তার মধ্যে নাকি অনেক মানবতা আছে, এই জন্য সে খুব প্রশংসা করেছে। তখন আমার একটা হাদিস মনে পড়লো, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। এই হাদিসের অন্তর্ভুক্ত করে বলা যায় পৃথিবীর সমস্ত বাতিলটাও এক সুতায় গাঁথা। অর্থাৎ একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আলেমদের সহ্য হয় না, তাদের কলিজায় আগুন ধরে যায়। তাদের ফেসবুক পোস্টে ঘুরে দেখবেন এখনো কোনো বক্তব্য নাই যেখানে আলেমের বিরোধিতা নাই। কৃষ্টি কালচারের, ধর্মের কৃষ্টি কালচারের বিরোধিতা নাই, এগুলা নিয়ে সারাদিন তারা পড়ে থাকে। পক্ষান্তরে বেদাতি মুশরিক বক্তারা, ওদের মাথার মুকুট ওরা জানে। আমরা যেমন ধ্বংসের 12টা বাজাচ্ছি, তাহিরিও আমাদের সুরে গান গায়ে ধর্মের 12টা বাজাচ্ছে। ওদের মিশনকে সাকসেস হওয়ার ক্ষেত্রে এরকম 2-1টা ভণ্ড ওদের দরকার আছে না নাই? কিন্তু সেই ভণ্ড তাহিরিও ইদানিং দেখি 48 ঘন্টার আলটিমেটাম দেয় দেশের বরেণ্য আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে। তাহিরিকে বলবো, এই সমস্ত নিজুম মজুমদারদেরকে সাথে নিয়ে আর শাহরিয়ার কবিরদের পাশে তুমি আলেমদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। হাতি ঘোড়া গেলতল, গাধা বলে কত জল, এমন কত ভণ্ডকে দেশের মানুষ জুতা পিটা করে সাইজ করে দিয়েছে। সুতরাং হক্কানি আলেম ওলামা যেখানে আমরা আছি, চিল্লায় বলতে হবে আমরা আছি সেখানে, ভণ্ড আছে সেখানে। এ কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? প্রিয় যুবক ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আলেম ওলামাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে শত্রু মনে করবেন না, বন্ধু ভাবেন। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদের অনেক শান, অনেক মান। তোমরা শোনো, কোন আলিমান যদি সম্ভব হয় নিজে আলেম হয়ে যাও, যদি না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, পারো নাই আলেমের ছাত্র হও, মুহিব্বান মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো। খবরদার ওয়ালা তাকুনিল খামিস, তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী যে হবে তার জন্য ধ্বংস অনিবার্য, কথা বলতে হবে, ঠিক কিনা? যারা আলেমদেরকে শত্রু বানায় তাদের কি কোনো সম্মান আছে দেশে? জুড়ে বলেন। দুনিয়াতে সম্মান আছে, আখিরাতে সম্মান আছে? কোনো সম্মান নাই। আলেমদেরকে যারা মহব্বত করে আল্লাহ পাক তাদের সম্মান আকাশ চুম্বি বানায় দেয়। ওই যে জামালপুর সরিষাবাড়ির এক কুখ্যাত নেতা এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় আলেমদেরকে বলেছিল, আলেমদেরকে গুনার টাইম নাই। নামটা বললাম না কে বলেছিল, জ্ঞানীরা বুঝে নেবেন। টাইম নাই, টাইম নাই বলেছে।
এরপরে জাতির এক শ্রেষ্ঠ সন্তান দেশের বিখ্যাত একজন আলেমকে লম্পট শব্দে আখ্যায়িত করে গালি দিয়েছিল, নাউজুবিল্লাহ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ পাক তার 5 মিনিটের একটা কল রেকর্ড ফাঁস করে দিয়ে গোটা জাতির কাছে আল্লাহ মেসেজ পৌঁছে দিয়েছে, আলেম লম্পট নয়, আলেমকে লম্পট বলে যে গালি দিয়েছে ওই জাতীয় লম্পট। সুতরাং আলেম বিদ্বেষী মনোভাব অন্তরের মধ্যে রাখা যাবে না। আলেমদেরকে মোহাব্বত করবেন, কারণ ওলামারা নবীগণের ওয়ারিস। ওলামারা কাদের ওয়ারিস? যদি বলে নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আলেমদেরকে দিল থেকে মোহাব্বত করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, সারা জীবন বড় আলেমদের সমালোচনা করেছেন, কালিমায়ে শাহাদাত জীবনে উচ্চারণ করে নাই, মরে যাওয়ার পরে তার লাশের উপরে বড় একটা চাদর দিয়ে আপনি ঢেকে দিয়েছেন, যে চাদরের মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক বাক্যে জবাব দিয়ে বলেন, জিন্দা অবস্থায় কালিমা শাহাদাত পড়ে নাই, মরার পরে বুকের উপর শাহাদা মার্কা এই গিলাফ দিয়ে দিলে কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যা করার জিন্দা অবস্থায় করতে হবে। কোরআনকে জিন্দা অবস্থায় মোহাব্বত করেন, আর আমাদেরকে জিন্দা অবস্থায় মোহাব্বত করেন। দেখেন, আপনারা যারা মনে করেন যে আলেম আমাদেরকে শত্রু বানাইয়া দুনিয়া থেকে বিদায় হলে আপনি সম্মান পাবেন, এই পৃথিবীতে ইতিহাস বলে আলেমদেরকে যারা শত্রু বানিয়েছে, মরার আগে জুতা পিঠে তারা সব গুলাই খেয়েছে। তাদের জানাজা হয়েছে এতিমের মতো, ভিক্ষুকের মতো। আর হক্কানি আলেম ওলামা যাদের সমালোচনা করা হয়েছে, দুনিয়া থেকে তারা চলে গেছে, তাদের জানাজা হয়েছে রাজা বাদশার মতো। যুবক ভাইরা, আলেমদেরকে বন্ধু বানাতে পারবে না ইনশাআল্লাহ? তারা কারণে হাত দেখি। হক্কানি আলেম ওলামাদেরকে বন্ধু বানাবেন, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। একটা মূল নীতি মনে রাখবেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। দুনিয়াতে আপনি যাকে বন্ধু বানাবেন, দুনিয়াতে আপনি যার সাথে উঠা বসা করবেন, পরকালে আপনি তার সাথী হয়ে থাকবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত একজন সাহাবী, হুজুরের খাদেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা বছর তিনি খেদমত করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এই হযরত আনাস বলেন, হাদিসটা বুখারীতে এসেছে, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم من المسجد النبوي। আমি আমার নবীর সাথে মসজিদে নববী থেকে একসাথে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি এলো, এসে হুজুরকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, হুজুর চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আপনারা বলেন তো, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ। এই অপারেটর ভাই স্টেজে আওয়াজ দাও। কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? পৃথিবীর কোন মানুষের কাছে কিয়ামতের জ্ঞান আছে? না, নাই। কিয়ামত কত তারিখে হবে তার সুনির্ধারিত তারিখ একমাত্র কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। আমি আল্লাহ ছাড়া কিয়ামত সম্পর্কে কেউ জানে না। তো সাহাবী যখন রাসূলকে প্রশ্ন করেছে, হে রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাটা, রাসূল চুপ হয়ে গেলেন। আবার জিজ্ঞেস করলেন, নবীজি বললেন না আপনি কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার চুপ হয়ে গেলেন। তৃতীয়বার তিনি আবার একই প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে বারবার তুমি জানতে চাও কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামত কবে কায়েম হবে, ফামা আ'দাত্তা লাহা। ওই কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ যাকাত জমা করতে পারি নাই, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী তখন জবাবে বললেন, সাহাবীরা শোনো, আল মারউ মা মান হাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে।
ও আনতা মাআল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো পরকালে তুমি তারই সাথী হয়েই থাকবে। আনাস ইবনে মালিক বলেন, এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার পরে উপস্থিত সাহাবীদেরকে আমি এত খুশি হতে দেখেছি, আমি আমার গোটা জীবন দশায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম এই কথা নিশ্চিত হতে পেরেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা তো আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, সুতরাং নিশ্চিত কনফার্ম আমাদের হাসর আল্লাহ রাসূলের সাথেই হবে ইনশাআল্লাহ। আমার উপস্থিত ভাইদেরকে বলতে চাই, আমাদের হাসর রাসূলুল্লাহর সাথে হোক, এটা আমরা চাই না? কারা কারা চাই? মন থেকে চান কারা কারা? চান তো মন থেকে। আমাদের হাসর কার সাথে হোক? আল্লাহর নবীর সাথে হোক। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। নবীর সাথে যদি হাসর চান, সেই ফর্মুলা কোরআন শরীফ আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে, আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে, আদেশ নিষেধ যারা মান্য করে দুনিয়াতে চলবে, ফাউলাইকা এরা থাকবে মাআল্লাযিনা তাদের সাথে আনআমাল্লাহু আলাইহিম যাদের উপর আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা এবং সালিহিন যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দান করেছি তাদের সাথেই তারা উঠবে কাল হাসরের ময়দানে। ও হাসনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। ও আমার যুবক ভাইরা, একটা বার আন্দাজ করে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন অগণিত মানুষের ভিড়ে আমাকে উঠায় দেবেন, ডান দিকে তাকায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পায়, বাম দিকে তাকায় যদি উমরকে দেখি, পেছনে তাকায় যদি উসমানকে দেখি, সামনে তাকায় যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, তাহলে আমার উপলব্ধিটা কেমন হবে? আমার চোখের সামনে যদি হাসরে বলে তাকায় দেখি, আমার নবীর সামনে আমি দাঁড়ায় আছি, নবী যে আমাকে হাউজে কাউসার পান করার জন্য ডাকতেছেন। আল্লাহু আকবার বলেন। এই একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে হাসরের ময়দানে আপনি দাঁড়ালেন, ডান দিকে তাকায় দেখেন আবু জেহেল দাঁড়ায় আছে, বাম দিকে তাকায় দেখলেন ফিরআউন দাঁড়ায় আছে, পিছনে নমরুদ দাঁড়ায় আছে, সামনে কারুন দাঁড়ায় আছে, সাদ্দাত দাঁড়ায় আছে, উতবা সাইবা দাঁড়ায় আছে। ওই সমস্ত ব্যক্তিদের সাথে হাসর যাদের হবে, কতই না নিকৃষ্ট হাসর হবে তাদের, কথা বলতে হবে ঠিক কিনা? আর কত বড় উৎকৃষ্ট হাসর তাদের হবে যারা নবীদের সাথে হাসর পেয়ে যাবে। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওযুর পানি এগিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, বলেন, রাবিয়া, তোমার খেদমতে আমি রাসূল সন্তুষ্ট, তোমার কোনো চাওয়া থাকলে তুমি বলো, তোমাকে সেই চাওয়া পূর্ণ করে দেওয়া হবে। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আপনি যেহেতু চাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাহলে আমি দুনিয়ার কিচ্ছু চাই না আপনার কাছে, শুধু বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বাড়িয়ে বলি। আমি এই হাদিসে যতবার করি আমার ততবার নিজের কাছে অবাক লাগে, এই সাহাবীর মাথায় তাৎক্ষণিক আইডিয়া আসলো কোথা থেকে? তিনি কত কিছুই চাইতে পারতেন, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, তা আল্লাহ রাসূল কি মিথ্যা ওয়াদা করেন? আর চিৎকার দিয়ে বলেন। তা আল্লাহ রাসূল বলেন, রাবিয়া তুমি চাও কি? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে রাসূল, কিছু চাই না, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আপনার সঙ্গ চাই, আপনার সাথী হয়ে আমি জান্নাতে থাকতে চাই। এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীর শোনো, ও রাবিয়া শোনো, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, বিনা
কন্ডিশনে তোমাকে আমি সাথী বানায় রাখতে পারবো না। ফাআইননি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে এই কাজে আমাকে সহযোগিতা করতে হবে, যাতে করে কিয়ামতের দিন তোমাকে আমি সাথী বানায় জান্নাতে যেতে পারি। বেশি বেশি নামাজ পড়ে এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে। নামাজ না পড়লে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। কথা একদম পরিষ্কার, আয়নার মতো স্বচ্ছ। বেনামাজির জন্য জাহান্নাম, বেনামাজি জান্নাতে যেতে পারবে না। সুতরাং এখানে যত ভাইরা আছেন, নামাজ যদি না থাকে দিনে নিজের কাছে, যদি নিজের কাছে নামাজ মতো রত্ন না থাকে, তাহলে আমি জিহাদ চাই, ইসলাম চাই, কিয়ামত পর্যন্ত চিৎকার করবেন, মৃত্যু পর্যন্ত। ওই চিৎকারের কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আগে নিজের মধ্যে ইসলামের দরকার আছে না নাই? কিছু লোক তো এমন আছে শহীদ হয়ে যাবে, শুধু নামাজটা বলবো, কথা বলবো। মানে পাক গ্রামে একটা এরকম লোক নাই, আছে না নাই সমাজে? কিছু লোক আছে সুবিধাবাদী, ভাই জিহাদ হবে, হুজুর আছে জিহাদে। জিজ্ঞেস করে ভাই ফজর নামাজ পড়ছেন? পড়ি নাই। আসর পড়ছেন? না পড়ি নাই। মাগরিব তাও পড়ি নাই। টাকনুর নিচে কাপড় পরে আছে, মুখে দাড়ি নাই, মাথা টুপি নাই, ঘরের বউর পর্দা নাই, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, সে করবে দিন কায়েম। আল্লাহ কি ঠেকা করছে আপনার মতো পচা লোক দিয়ে দিন কায়েম করবে আল্লাহ তাআলা? কথা বলেন না, ঠিক কিনা বলেন? সুতরাং নিজেকে আগে কষ্টি পাথরে যাচাই করতে হবে, আমি কি সেই জিহাদের ময়দানে টিকে থাকতে পারবো কিনা। যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, সেই ঈমান আমাকে জিহাদের ময়দানে কেমনে নেবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা আরো রক্তাক্ত ময়দান, জীবনের ঝুঁকি আছে, আমার জান উড়ে যেতে পারে। আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, আল্লাহ পাক যেহেতু ফর্মুলা দিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবের সাথে যদি আমরা জান্নাত চাই, হাসর চাই, এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলতে হবে। আর এর মধ্যে সবচেয়ে বড় ইতাআত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এখানে যত ভাইরা এসেছেন, মা বোনরা এসেছেন, সকল ভাই এবং বোনদের প্রতি আহ্বান হচ্ছে, আমরা 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বসবাস করি। নিজেদেরকে মুসলমান দাবি করলেও মুসলমানের পরিচয় দেওয়ার মতো কিচ্ছু নাই। মুসলমানের পরিচয় দেওয়ার মতো 1 নাম্বার আমল হচ্ছে নামাজ। একটা আমল কি জোরে বলেন তো? জোরে বলেন, কয়েক নাম্বার আমল কি? নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলতে হবে। এটা কি মুখে শুধু বললাম না, মন থেকে বিশ্বাস করেন? মন থেকে বিশ্বাস যদি করে থাকেন, জুমার নামাজের মসজিদে জায়গা হয় না, ভরপুর মুসল্লি, হুজুর কাতার বানাতে হয়, আর ফজরের নামাজের মুসল্লি 2 জন, ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা রংপুরে এই বছর শীতের সিজনে একটা দাওয়াত দিয়েছিলাম, সম্ভবত 12 নম্বর ওয়ার্ডে। সেখানে মাহফিলে যাওয়ার পরে ইমাম সাহেব আমাকে বলেন, হুজুর যেহেতু আপনি আসছেন, আমি বেচারা এলাকায় খুব মাজলুম। কি মাজলুম? যে ফজরের নামাজে আমি নিজে আযান দেই, আমি মুসল্লি, আমি মুক্তাদি। আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম সাহেব বলছে যে মাঝে মাঝে এমন হয়, আযানও আমি দেই, ইকামতও আমি দেই, আমি ইমাম, আমি মুক্তাদি, আর হঠাৎ হঠাৎ 2-1 জন ভুলে চলে আসে। এ হচ্ছে আমাদের অঞ্চলের মুসল্লিদের ইমানের অবস্থা। তাহলে সেই এই এলাকার মানুষ তাফসীরের আয়োজন করেছে। আমি সেখানে বললাম যে তাফসীরে হাজার হাজার শত শত মানুষ আপনারা আসছেন, আপনার ইমাম সাহেবের মনে এত দুঃখ আছে, উনি আযান দেন, উনি নামাজ পড়ান, উনি ইমাম, উনি মুক্তাদি, এর ব্যর্থতা কিয়ামতের ময়দানে এর জবাব দিতে এলাকার প্রত্যেকটা মুসলমানকে করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই যে বিরাট তাফসীরের আয়োজন হয়েছে, হাজার হাজার মানুষ বয়ান শুনতে এসেছে, যদি নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে সম্পর্ক না থাকে, এমন শত শত তাফসীর চলে যাবে, কোনো ফায়দা হবে না। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। নিজেকে মুসলমান পরিচয় দিতে গেলে সবার আগে নিজেকে নামাজি হতে হবে। কথা বলেন? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা মাসলা জিজ্ঞেস করে জবাব দিবেন, মুসলিম হয়ে অমুসলিমের সাথে বিবাহ জায়েজ আছে? সবাই বুঝতে বলেন। মুসলিম হয়ে অমুসলিমের সাথে বিবাহ জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু হাদিস তো কোরআন স্পষ্ট বলে দিয়েছে, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই, তার দিন নাই, তার ধর্ম নাই। মান তারাকা সালাতান
ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কুফরি করলো। তাহলে এই হাদিসের উত্তর আপনি কি দেবেন? আপনি তো বললেন যে আপনার স্পষ্ট কথা বললেন যে বিধর্মীর সাথে বিবাহ চলে না, আর আল্লাহর নবী বললেন যে নামাজ পড়ে না ও বিধর্মী, লাদ্দিন, ওর কোনো ধর্মই নাই যার নামাজ নাই। তাহলে এখন বলেন যে লোকে নামাজ পড়ে না সে তার মধ্যে ধর্ম আছে? যদি বলেন যে ধর্ম নাই সে মুসলমান, তাহলে তাকে আপনি মুসলমান হিসেবে তার সাথে মেয়ে বিবাহ দিচ্ছেন, তার পরিবারের সাথে ছেলে বিবাহ করাচ্ছেন। ঠান্ডা মাথায় বুঝেন, সামাজিকতা আর লৌকিকতা করে কোনো লাভ নাই। কিছু আনুষ্ঠানিক জানাজার নামাজ আর বছর সাথে মিলাদ, দুরূদ শরীফ, আর এই যে মাঝে মাঝে হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেই যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে দাঁড়ায় থেকে নামাজ পড়তেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণিত, ইসলামের পরিচয় যদি বহন করতে হয়, মুসলমানিত্বের পরিচয় যদি বহন করতে হয়, নামাজি নিজেকে হতে হবে, আত্মীয়তা নামাজি দেখে দেখেই করতে হবে। এ কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন বেনামাজির কাছে মেয়ে বিবাহ দেবেন না, কোন বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়ার সম্পর্ক করবেন না, ছেলেকেও বিবাহ করাবেন না কোন বেনামাজি মেয়েকে দিয়ে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, জোরে কোন আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ নবীর সাথে যদি আমরা হাসর চাই, আল্লাহ পাক ফর্মুলা দিলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে নবীদের সাথে আল্লাহ হাসর দিয়ে দিবেন। যদি রাসূলের সাথে হাসর চাই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্যের এক নাম্বার প্রমাণ হচ্ছে আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। নবীজির আনুগত্যের বড় প্রমাণ হচ্ছে আমার আদর্শিকভাবে সর্বদিক থেকে আমি রাসূলের উম্মাহ, এটা প্রমাণ করতে হবে। আমি রাসূলকে ভালোবাসি কিন্তু হুজুরের দাড়ি আমার ভালোবাসি না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। আপনি যদি কাউকে ভালোবাসেন তার সব আপনার কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? তার হাসি, তার কান্না, তার উঠা, তার বসা সব আপনার কাছে পছন্দ হবে যদি আপনি তাকে ভালোবেসে ফেলেন। দেখেন, পৃথিবীতে যখন বিশ্বকাপ টুর্নামেন্ট ফুটবল খেলা শুরু হয়ে যায়, তখন দেখবেন বিভিন্ন দলের ফ্যান ফলোয়ার যারা আছে নিজের গায়ের মধ্যে তাদের জার্সি উঠায় নেয়। শুধুমাত্র পাঞ্জাবে এরকম হয় না, নাকি গোটা বাংলাদেশে হয়? কেমন হয় শুনে? যারা আর্জেন্টিনার ফলোয়ার, আর্জেন্টিনার পতাকা বাড়ির ছাদে ঝুলাই দিচ্ছে, গাছের পরে উঠিয়েছে, নিজের গায়ে আর্জেন্টিনার মেসির জার্সি পরে নিয়েছে। ব্রাজিলের সমর্থক যারা হলুদ কালারের জার্সি তার গায়ে উঠিয়ে দিয়েছে। আপনি কি একটু আন্দাজ করতে পেরেছেন যে আপনি দুনিয়ার একটা খেলোয়াড়ের ফ্যান ফলোয়ার হওয়ার কারণে নিজের সংস্কৃতি, নিজের শিক্ষা, নিজের দেশীয় কালচার সব বাদ দিয়ে আপনি ওই আর্জেন্টিনার পতাকা গায়ে জড়াইছেন, জার্সি আপনি গায়ের মধ্যে উঠিয়ে দিয়েছেন? আপনার লজ্জা হয় নাই? কেন? আপনি রোনালদোকে ভালোবাসেন, মেসিকে মহব্বত করেন, আর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে হুজুরের জার্সি আমার গায়ের মধ্যে উঠিয়ে দিয়েছি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা আর্জেন্টিনার ফলোয়ার যারা এখানে আছেন, তাদেরকে ছোট্ট একটা বার্তা দিয়ে দেই। ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করছে। ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য গোটা বিশ্বের মধ্যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদের কাছ থেকে ভোট চাওয়া হয়েছে যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হবে। এর পক্ষে আপনারা কারা কারা আছেন? আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আর্জেন্টিনা এই রাষ্ট্রটি ইসরায়েলের পক্ষে রায় দিয়েছে, ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ? যদি বলে না নাউজুবিল্লাহ। আপনারা যারা মেসির ভক্ত আছেন, একটু কি চিন্তা করেন না সে ভালো খেলে, তার ধর্মটা কি? আপনি তাদের মহব্বত করে তার পোশাকটা গায়ে উঠিয়েছেন, খোঁজখবর নিয়ে দেখেন লোকটা ইহুদি। যে ইহুদি আপনার মুসলমান কলিজার টুকরা ভাইকে, বোনকে, শিশুকে, বাচ্চাকে গুলি করে হত্যা করছে, ধর্ষণ করছে। মসজিদ আকসা মুসলমানদের কিবলাকে টুকরা টুকরা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, নামাজরত মুসল্লিদেরকে ব্রাশ ফায়ার করে শহীদ করে দিয়েছে। আর তাদের জার্সি পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি নিজের পরিচয় নিজে ভুলে গিয়েছেন। আপনি নিজের জাতি সত্তার সাথে আপনি প্রতারণা করছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকেরা, ইসলামের যারা ক্ষতি চায়, মুসলিমদের চির দুশ্মন যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।
এই কথা কি যুবকদের মনে থাকবে যে ইনশাআল্লাহ আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, হক্কানি আলেমদের সাথে, ইসলামপন্থীদের সাথে, ইসলামের শত্রুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ পাক যেন আমার যুবকদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে এখন আমিন। আমার ভাইরা, ছোট্ট করে একটা কথা বলে বক্তৃতার শেষ দিকে নিয়ে যাচ্ছি। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাসূলগণ হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, তাহলে তার কলিজার টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিয়ামতের মাঠে পিতা আযরের সাক্ষাৎ হবে। কার সাক্ষাৎ হবে? পিতা আযরের সাথে সাক্ষাৎ হবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আযরের চেহারার দিকে তাকায় দেখবেন, ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন, আযরের চেহারার মধ্যে ধুলা পড়ে আছে, ময়লা পড়ে আছে। এই অবস্থা দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আযরকে ডেকে বলবেন, আলামা কুল্লাকা আলা তাসিনি, ও বাবা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার কথার বাহিরে চলবে না? বলি নাই এই মূর্তিগুলা পূজা করা যাবে না? বলি নাই মূর্তিগুলা ব্যবসা করা যাবে না? বলি নাই মূর্তির সামনে সেজদা দেওয়া যাবে না? তখন বাবা বলবে, ছেলে, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আজকের পর থেকে আমি তোমার কথার বাহিরে আর চলবো না। আচ্ছা ভাই, আপনারা বলেন তো কোনো ফায়দা হবে? হাসরের ময়দানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাবা নবী ইব্রাহিমকে ডেকে কথা বলে, আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর চলবো না, কোনো লাভ হবে? লাভ হবে না। এরপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আশান্বিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহকে ডেকে বলবে, রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, ও আল্লাহ, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে আমাকে তুমি লাঞ্ছিত অপমানিত করবে না। এর চাইতে বড় লাঞ্ছনা, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে। এর থেকে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আল্লাহ পাক তখন বলবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইন্নাল্লাহা কাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত পিতার মহব্বতে যিনি অস্থির ছিলেন, হঠাৎ আল্লাহ পাক তাকে বলবেন, উনদুর ইলা বাইনা মা বাইনা রিজলাইক, ও ইব্রাহিম, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন, ফাইদা হুয়া বিযিখুল মুলতাতিখুন, তার পিতাকে আল্লাহ পাক নিকৃষ্ট একটা জানোয়ার বানায় তার পায়ের সামনে ফেলে দিয়েছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন-নার, তার পায়ের মধ্যে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরের মা এবং বোনেরা, কথাটা খুব ভালো করে বুঝে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মানিত একজন নবী কিয়ামতের দিন তার মুশরিক বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে নাজাত মুক্তির ফয়সালা করতে পারবেন না। নবী হয়ে যদি মুশরিকদের জন্য সুপারিশ করে মুক্তির ফয়সালা করতে না পারেন, পৃথিবীর কোনো পীরের বাবার ক্ষমতা নাই তার মুরিদকে মুশরিক অবস্থায় জান্নাতে নিয়ে যাবে। ঠিক কি বলে? আর আমাদের দেশে ভণ্ড পীরের পীর সাহেবরা সবক দেয় যে এই দরবারের মুরিদ হলে জান কবজ করতে গেলেও নাকি পীর সাহেবের পারমিশন লাগবে। আচ্ছা, এই সমস্ত বক্তব্য দেওয়ার সময় কত বোতল যে ওরা খায়, কথা বলছে কিনা? আমার কাছে রেকর্ডিং ভিডিও বক্তব্য আছে, অনেকেই শুনছেন আপনারা। বলে এই দরবারে মুরিদ হয়ে মারা গেলে মালাকুল মাউত ততক্ষণ জান কবজ করবে না দয়াল বাবা যতক্ষণ পারমিশন না দেবে। শুধু কি তাই? বলেছে যখন তার কবরে শোয়াই দেওয়া হবে, ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে না। কেন? বাবা আসায় তার হট কানেকশন। চিল্লাই করে নাউজুবিল্লাহ, আর জোরে করে নাউজুবিল্লাহ। আর এই সমস্ত মুশরিক যত ভণ্ড পীর আছে, ভণ্ড মাজার আছে, যত প্রকারের ভণ্ডামি এই দেশে চলে, ওই সমস্ত ভণ্ডদের নাটের গুরু তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিনী।
এরে দিয়া এরা ভণ্ডামির বাজারটাকে জমায় রাখছে। অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা। জিকির হয় কার নামে? বলেন না কার নামে? ওরা আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামের জিকির করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যার দরুন এদের বক্তব্যগুলো টিকটকারদের খোরাক হয়। ডিজে পার্টিতে ওদের গান বাজে। এই জন্য আমি নাম দিয়েছি ডিজে তাহেরি। এই ডিজে তাহেরি হক্কানি আলেমুল আমার বিরোধিতা করছে। যুব সম্প্রদায়কে স্পষ্ট বলে দেব, হাসির ছলেও এই ভণ্ডের কোনো কথা শোনা যাবে না, ঈমান নষ্ট করে ফেলবে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তি যদি তার মুশরিক বাবার জন্য সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে নাজাত মুক্তির ফয়সালা করতে না পারেন, সেখানে কোনো পীরের বাবারও ক্ষমতা নাই। তার মুরিদ যদি মুশরিক হয় কিংবা নিজে যদি মুশরিক হয়, আল্লাহর সামনে কোনো কথা উচ্চারণ করে। সুতরাং এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার মালিককে? আরো জোরে বলতে হবে। হেদায়েত দেওয়ার মালিক ইব্রাহিম আলাইহিস সালাম হলে বাবা মুশরিক অবস্থায় মারা যেতেন না। সর্বশেষ হিদায়াতের মালিক যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মালিক হতে, কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না, ঠিক কিনা? সুতরাং এর দ্বারা আমাদের বক্তব্য খুব স্পষ্ট। হিদায়াতের মালিক আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ, আমাকে রিজকে বরকত দেওয়ার মালিক আল্লাহ, আমাকে ফসলে বরকত দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সাহায্য চাইবো আল্লাহর কাছে। কথাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর উপরে এতটুকু ঈমান এবং তাওয়াক্কুল আমাদের দান করে। জোরে বলেন আমিন।